অন স্পট আমার হাজবেন্ড আমার সন্তানের ডেথ হয় স্যার। আমি পালিয়ে প্রাণ বাঁচাই ঠিকই, কিন্তু আমার পায়ে গুলি লাগে, সারাটা জীবনের জন্য ক্রিপলড হয়ে যায় স্যার। আর আমি পঙ্গু হয়ে আমার চাকরি হারাতে বাধ্য হই স্যার। এই সমস্ত কিছুর জন্য এই লোকটা দায়ী। আমি চাই এই লোকটার শাস্তি হোক, এই লোকটা উপযুক্ত শাস্তি পাক। ইওর অনার, আপনি তো সবকিছুই শুনলেন। এরকম ভয়ঙ্কর একটা অপরাধীর তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ইওর অনার, ওই সময় বিপাশা রায়ের যা ট্রিটমেন্ট হয়েছিল তার ডকুমেন্টস এবং ওনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের ডকুমেন্টস আমার কাছে আছে। এগুলো আমি আপনার কাছে জমা করলাম। ইওর অনার, এবার যদি আপনি আমায় অনুমতি দেন তাহলে আমি অঙ্কুশ ভাটিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন। অঙ্কুশ ভাটিয়া, আপনি দিল্লি যে হসপিটালে ছিলেন সেখানে আপনি বিপাশা রায়কে দেখেছিলেন কি দেখেননি? হ্যাঁ, দেখেছিলাম। আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব ওনার উপরই ছিল। ফ্যান্টাস্টিক। ওনার সঙ্গে আপনার ঠিক কেমন সম্পর্ক ছিল? ঠিক যেরকমটা উনি বললেন ওরকমই ছিল। সোজা কথা, সোজা উত্তর দিন। আপনাকে আমি জিজ্ঞেস করেছি ওনার সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল। ইওর অনার, আমি যেদিন থেকে এই অপরাধ জগতে প্রবেশ করেছিলাম আমি নিজের কাছে একটা শপথ করেছিলাম যে কোনোভাবেই কোনো মেয়ের সঙ্গে কিংবা কোনো কিছুতেই আমার কোনো রকম কোনো আসক্তি তৈরি আমি করব না, কিংবা এরকম কিছুই করব না। বিপাশা রায়কে আমি চিনি। ওনার সঙ্গে আমার জবে থেকে দেখা হয়, তারপর থেকে আমি বুঝতে পেরেছিলাম যে উনি আমার প্রতি কোনোভাবে আসক্ত হয়েছে। ওনার যে আমার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল সেটা আমি বুঝতে পারছিলাম, কারণ ওই আকর্ষণটাই ছিল আমার অস্ত্র। আমি চেয়েছিলাম ওনাকে নিয়ে যেতে। আমাদের ডেনে একজন নার্সের প্রয়োজন ছিল, তাই আমাদের টার্গেট উনিই ছিলেন। তাই আমি চেয়েছিলাম ওনাকে যে কোনো প্রকারে এখান থেকে বার করে নিয়ে গিয়ে আমাদের ডেনে উপস্থিত করতে। এটাই ছিল আমার লক্ষ্য। ইওর অনার, আপনি তো শুনলেন, অপরাধী নিজের মুখে সবকিছু কবুল করলো। আপনি বাকি প্রশ্নগুলো করতে থাকুন। বাকি প্রশ্ন আর করার কি আছে ইওর অনার? এরকম একটা ঘটনার পরে আর বাকি কথা কি থাকতে পারে? এ তো সবকিছু মেনেই নিয়েছে। বিপাশা রায় যা যা বলেছে আপনি তার প্রত্যেকটা প্রশ্নের ক্রস এক্সামিনেশন করুন। থ্যাংক ইউ ইওর অনার। বিপাশা রায় যে আপনাকে বিয়ে করতে চেয়েছিল, তাহলে শেষ পর্যন্ত নিজেকে উইথড্র করলো কেন? নিশ্চয়ই ওনার কোনো রকম সন্দেহ হয়েছিল, উনি বেটার বলতে পারবেন। একদিন হঠাৎ করেই উনি বললেন যে উনি আর এই বিয়েতে আগ্রহী নন। অবজেকশন, ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। আপনি কি বললেন? দেখুন, বিপাশা রায় কি বলেছে সেটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে। আপনি কি বলেছেন আমি আপনার বক্তব্য শুনতে চাই। কুল ম্যাডাম, কুল। আপনি এখন কিছু বলবেন না? কেন কিছু বলবো না? এখানে আমারও সমান অধিকার আছে কথা বলার। আপনি আপনার ইন্টারোগেশন শেষ করুন, তারপরে আমি ইন্টারোগেট করব। আপনি এভাবে একের পর এক গোল দিয়ে যাবেন আর আমি দাঁড়িয়ে থাকবো, তা তো হতে পারে না। আপনি প্রশ্ন করুন না, কিন্তু আমি কাকে কি বলবো কি বলবো না সেই বিষয়ে আপনি কিছু বলতে পারেন না। ইওর অনার, আপনি নিজেই দেখুন একজন প্রাক্তন আইপিএস অফিসার কিভাবে একজন অপরাধীকে মোবিলাইজ করছে, তাকে এন্টারটেইন করছে। এনিওয়ে, আপনি বলতে চাইছেন বলুন। অবজেকশন, ইওর অনার। উনি কিন্তু আমাকে পার্সোনাল অ্যাটাক করছেন। আমি কাকে এন্টারটেইন করছি কাকে এন্টারটেইন করছি না, আমি যা করছি সাংবিধানিক অধিকারেই করছি। সুতরাং এ ব্যাপারে উনি কোনো কথা বলতে পারেন না। আপনি আপনার প্রশ্ন করুন।
আমাকে একটা কথা বলুন তো, বিপাশা রায় আপনাকে বিয়ে করতে চায়নি, বিয়ে করেছিলেন একজন ডাক্তারকে, আর ঠিক সে কারণেই রিভেঞ্জ নেওয়ার জন্য আপনি ওনার হাজবেন্ডকে মেরে ফেললেন, তাই তো? আপনি এটা বিশ্বাস করেন? উনিও তাই বলছেন। আপনি যদি এটা বিশ্বাসই করেন তাহলে আমি কি বললাম কি না বললাম কি যায় আসে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই, তাই আমার নিজের সপক্ষে বলার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। প্রমাণ নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেটা আমরা জোগাড় করে নেবো। আপনি আপনার নিজের কথা বলুন। ও আপনাকে বিয়ে করতে না চাইতে আপনি হিংস্র হয়ে উঠেছিলেন, আপনি রিভেঞ্জ নিতে চেয়েছিলেন। আমার সঙ্গে কারো কোনো মানসিক সম্পর্ক তৈরি হয়নি, আমি কাউকে বিয়ে করতে চাইনি। তার মানে ওকে শুধু আপনারা আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে চাইছিলেন, তাই তো? আমাদের প্রয়োজনে ওনাকে নিয়ে যেতে চেয়েছিলাম। আমার কাছে আমার বসের থেকে এটা ইনস্ট্রাকশন ছিল। উনি যেতেও চেয়েছিলেন, উনি তো আমাকে বিয়েও করতে চেয়েছিলেন। আমি রাজি হইনি সেই সময়। আমি বলেছিলাম যে আমার আর কটা সময় চাই, আমি ভেবে জানাচ্ছি, কারণ আমি ওনার কাছ থেকে সেবা পেয়েছিলাম। তো আমি চাইনি যে ওনাকে আমাদের জগতে নিয়ে যেতে। কিন্তু কি লাভ এই কথাগুলো বলে এখন? এই কথাগুলো তো কেউ আর বিশ্বাস করবে না, মানে এই কথাগুলো তো কোনো রেকর্ড নেই। তার থেকে ভালো যে উনি যেগুলো বলছেন ওটাই বিশ্বাস করা ভালো। আপনি বলুন আপনার দিক থেকে কি কি বলার ছিল। না, আমার এটুকুই বলার আছে যে আমি ওনাকে কোথাও নিয়ে যেতে চাইনি, উনি যেতে চেয়েছিলেন। এবং তার কারণ একটাই, যেহেতু আমি ওনার থেকে সেবা পেয়েছিলাম, তাই আমি চাইনি আমাদের পৃথিবীতে উনি যান, ওনার কোনো ক্ষতি হোক। কিন্তু উনি আমাকে বিয়ে করতে চাইছিলেন, তাই উনি বলেও ছিলেন যে আমাকে নাগপুরে গিয়ে, মানে উনি বলেছিলেন যে এখানে যদি বিয়েতে কোনো অসুবিধা হয় তাহলে নাগপুরে গিয়ে যাতে আমরা বিয়ে করি। উনি জানতে পেরেছিলেন যে আমি নাগপুরে থাকি। এবার এরকম একটা অবস্থায় আমার বসের কাছ থেকে প্রেশার আসছিল যে ওনাকে কবে আমরা নিয়ে যাব, আর উনি আমাকে প্রেশার দিচ্ছিলেন যে কবে আমি ওনাকে বিয়ে করব। শেষ মুহূর্তে আমি যখন রাজি হই তখনই ওনার সঙ্গে একজন ডক্টরের আলাপ হয়, তারপরে উনি ওনার সঙ্গে মুভ অন করে যান। এতটুকুই হয়েছিল। মিথ্যা কথা! আপনি আগাগোড়া একটা মিথ্যা কথা বানিয়ে বলছেন। ইউ আর আ ড্যাম লায়ার! আমি তো বললামই আমার কাছে কোনো প্রমাণ নেই। আপনি আমাকে আমার কথা বলতে বললেন, তাই আমি বললাম। ইওর অনার, আমার কাছে প্রমাণ আছে। ওই একই সময় ওই হসপিটালে চাকরি করতেন সুজাতা ভট্টরাজ। আজ উনি এখানে উপস্থিত আছেন। আমি আপনার অনুমতি পেলে ওনাকে এখানে ডেকে এক্স্যাক্টলি ঠিক কি ঘটনা ঘটেছিল জানতে চাইব। ইওর অনার, আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, সুজাতা ভট্টরাজ বিপাশা রায়কে চেনে, বিপাশা রায়ের পরিবারের প্রত্যেকটা মানুষকে চেনে, এবং তার সঙ্গে অঙ্কুশ ভাটিয়াকেও চেনে। ইওর অনার, আপনি অনুমতি দিলে সুজাতা ভট্টরাজকে ডাকা হোক। অনুমতি দেওয়া হলো। ডক্টর সুজাতা ভট্টরাজ, আপনি হাজির হন। আপনার নাম? ডক্টর সুজাতা ভট্টরাজ। আপনি কোথায় চাকরি করতেন? আমি দিল্লি হসপিটালে ছিলাম। সেখানে আপনি বিপাশা রায়কে কতদিন ধরে চিনতেন? বিপাশা রায়কে আমি 12 থেকে 14 বছর চিনি। ওর নার্সিং কেরিয়ারটা দিল্লির ওই হসপিটালেই ও স্টার্ট করেছিল। गुड्डी